গাড়িটা ইয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া এই ড্রাইভারের অবস্থা কি তো আনলোডিং করার পরিস্থিতি আছিল এই গাড়িটা আর অপর যে গাড়িটা এর সজুরে ধাক্কা দিছে এই গাড়িটা আমরা একটু দেখাইমু আপনারা প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা লগে আমরা মাতার চেষ্টা করবো একটা দুর্ঘটনা ঘটছে যে দুর্ঘটনাটা ঢাকা সিলেট মহাসড়কের 19 মাইল কলারাই বাজার সংলগ্ন এলাকাত এই দুর্ঘটনাটা ঘটছে একটা মালবাহী ট্রাক যে ট্রাকের মাঝে বক্স আছিল এই বক্সগুলো আনলোড করতে গিয়া আনলোড করা অবস্থায় সিলিন্ডারবাহী একটা ট্রাক সম্ভবত এই ট্রাকের মাঝে সিলিন্ডার আছিল গ্যাস সিলিন্ডার অথবা অন্য কিছু আমরা একটু দেখবো দেখার পরে আপনারা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করবো আমরা খবর পাইছি যে গাড়ির চালক যে আসলা তাই গুরুতর আহত হয়েছেন স্থানীয় এলাকার খোলারাই বাজার সংলগ্ন ব্যবসায়ী বৃন্দ যারা আছেন বা স্থানীয় লোকজন যারা আছেন তারা উদ্ধার করিয়া এই ভাই ফাও কিতাবা ফাও কি হইছে ড্রাইভার কোন জায়গার একটু তা কইবানি মমিসিংহর এই গাড়িটা কি লাগান দুর্ঘটনা করছে এটা গ্যাস সিলিন্ডারও গাড়ি দেখুক আপনারা গ্যাস সিলিন্ডারও গাড়ি আর বিশেষ করে এখানে যারা আসলা চালক যারা আসলা আমরা শুনছি যে এখানে আইয়া তারা খুবই আহত হয়েছেন স্থানীয় লোকজনে তারা উদ্ধার করিয়া সিলেট উসমানী মেডিকেলও পাঠানো হয়েছে আর এই মুহূর্তে আপনারা দেখাইলাম আমরা উদ্লাগত্রে একজন মানুষে উদ্ধার করিয়া একজন লেবার সম্ভবত তান্ডে উদ্ধার করিয়া স্থানীয় লোকজন বর্তমানে চিকিৎসার লাগি লইয়া যাওয়ার তো বিশেষ করে হোক গাড়িটা এটা একবারে সামনের যে অবস্থাটা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গাড়িটা এই গাড়িটা খুব গতিসম্পন্ন অবস্থায় আইয়া সজোরে ধাক্কা মারছে গাড়িটায় তাহলে দুঃখের বিষয় হইলো যে কার্টন আনলোড করার যে গাড়িটা যে জায়গাতে আপনারা কার্টন দেখাইছিলাম শুরুতে এই গাড়িটা এখন আমরা এই জায়গায় পাইলাম আমি কলারাই বাজার আসলাম হঠাৎ করে এটা শব্দ নিয়ে আসলাম দৌড়িয়া আইয়া দেখি কোনো কার্টন লোড করা অবস্থায় একটা গাড়ি ও গাড়ির মারিয়াও গাড়ি যাচ্ছে আচ্ছা হওয়ার পরে এই ড্রাইভারটা একটু হয়তো চোট পাইছিল এখন আমরা ও গাড়ি দেখাত গিয়া হনো গিয়া দেখি গাড়িটা উদাউল হয়তো ড্রাইভারটা গাড়ি লিয়া বাগি ড্রাইভার মানে গাড়ি লইয়া বাকি গেছে আর এই গাড়ির ড্রাইভারের কি লেখান দেখো এই গাড়ির ড্রাইভার তো অবস্থা খারাপ আমরা তো তাই না টুইনা উনতে বার করছি মানে পাবলিকে বার করছে আমরা পাবলিকে বার করিয়া দিয়া মানে ডাক্তারের কাছে পাঠাইছি আচ্ছা তো বিশেষ করে এখানে যে গাড়িটা কার্টন নামাইছিল এই গাড়িটা রোডের খান্দাতরা কেউ এটা মানে রোডের সাইড করা আছিল কার্টনের গাড়িটা রোডের সাইড করা আছিল তারা গাড়িটা হয়তো লোড করে আমরা তো আর স্বয়ংবাদ আসলাম না আমরা বাজারে আসলাম আমরা ইয়া দেখছি যে তার গাড়ি ডালা খুলা কার্টন কিছু রাস্তা কিছু গাড়ি মানে আমরা ধরিয়ে নিতাম পারলাম এখানে লোড অবস্থায় আসিল রাস্তার এক সাইডে আর ওখানে আমার ইচ্ছে ওখানে মারিয়া এখান লাইন ওটা এই ড্রাইভার অবস্থা হয়তো বেশি ও ড্রাইভার তো দর্শক আমরা প্রত্যক্ষদর্শী এখন বাইরের মাধ্যমে জানতাম পারলাম তাইন কলারাই বাজারে অবস্থান নিছিলা আর শব্দ শুনিয়া তাইন ঘটনাস্থল আইসুন আওয়ার পরে জানতে পারছেন এই যে চকুর সামনে আমার যে গাড়িটা আপনারা দেখরা যে গাড়ির কেবিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই গাড়িটা সিলেট থেকে ঢাকাগামী এই গাড়িটা সিলিন্ডার নিয়া গ্যাস সিলিন্ডার নিয়ে এই গাড়িটা একটা দাঁড় করানো একটা গাড়ি যে গাড়িটা কি কার্টন আনলোডিং করার 19 মাইল বাজারের কলারাই বাজারও আর ও গাড়ি দাঁড় করানো গাড়িটারে জুড়ে এই সাদা গাড়িটায় ধাক্কা মারছে আচ্ছা ভাই একটু কইবা নাকি মানে আপনারা গ্লাসগুলা গাড়ির গ্লাসগুলা আমরা দেখতাম পারলাম যে আইএ পুলিশ উসমানীনগর থানা পুলিশ স্পটও আইসন আয়া আসলে তদন্ত করার যে এই দাঁড় করানো গাড়িটা এই কার্টন আনলোড করা গাড়িটা আসলে এই মুহূর্তে নাই কদিন পর কার্টন লোড করে রাস্তার উপরে রাখিয়া বুঝছেন রাস্তার উপরে রাখিয়া কার্টন লোড করে আর গাড়িটা সিগনাল ফিগনাল কিছু চালানো আছে না আর কি মনে আইয়া দেখছে না আইয়া উপরে উঠা মারিছে এই গাড়িটা তো পুরো রাস্তার উপরে ওই লোক আইলে বুঝছেন অন্য কি বাদে অন্য কি মারছে আরো হারে না দিয়ে তো এই পর্যন্ত কতজন আহত হয়েছেন মানে এই বিষয়ে কোনো হেল্পার লাগাইয়া এরপরে আরো এক্সট্রা আমরা ওয়ারিস বাড়ি ছেলে আর তিনজন তো এই দুর্ঘটনায় প্রায় 3 জন আহত হয়েছেন বিশেষ করে এখানে এলাকার মানুষের দ্বারা লোকে আমরা মাতলাম সকলেরও একটা কথা এখানে গাড়ির যে পার্কিং করে পার্কিং লাইট জ্বালাইল থাকে না পার্কিং করিয়া কার্টন লোড আনলোড করার ফলে অতিরিক্ত জায়গা নিয়ে গাড়ি পার্কিং করে এমনকি হাইওয়ে রোডও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে আর এই বিঘ্ন ঘটার ফলে এই দুর্ঘটনাটা ঘটছে আজকে দর্শক